আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে আল্লাহ তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ। তবে আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমার আপনার নবী যদিও মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ, তবে গোটা সৃষ্টি জগতের জন্যই তিনি রহমত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা, এটা স্তর বিন্যাসের দিক দিয়ে 1 নম্বরে সূরা ফাতিহা। সূরা ফাতিহা প্রত্যেক নামাজের প্রতি রাকাতেই তিলাওয়াত করা হয়। ইমামের পেছনে যখন পড়া হয়, ইমামের কেরাত হলো মুসল্লির কেরাত। একা যখন পড়া হয়, নিজেও সূরা ফাতিহা পড়া হয়। সূরা ফাতিহার শুরুতেই বলা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার শুরুতেই বলা হয় যে আমরা বলি সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সকল ধরনের প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলাকে আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বলা হয় তিনি হলেন রব্বুল আলামিন। তাহলে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব, যিনি জগৎ সমূহের প্রতিপালক, তিনি হলেন আল্লাহ। ওই জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ আমার আপনার নবীর ব্যাপারে ঘোষণা দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমার আপনার নবীর ব্যাপারে ঘোষণা দেন, আমি আপনাকে সৃষ্টি জগতের জন্য তথা জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم.
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহর মহব্বতে আমরা একটু জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ঈশার আজান হবে কয়টায়? মানে আমি কতক্ষণ করব? আমি কয়টা পর্যন্ত করব? 7:15 পর্যন্ত। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী গোপালগঞ্জ জেলার অন্তর্গত পাইককান্দি পঞ্চপল্লী আল জামিয়াতুল ইসলামিয়া শামসুল উলুম মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে আয়োজিত ৩১তম বার্ষিক ওয়াজ মাহফিল। 2 দিনব্যাপী এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি উস্তাজুল আসাতিজা শেখুল হাদিস আল্লামা আব্দুর রউফ সাহেব, শেখুল হাদিস গহরডাঙ্গা মাদ্রাসা টুঙ্গিপাড়া গোপালগঞ্জ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হযরতকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করেন, সকলে বলি আমিন। মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামা ইকরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম মাগরিবের নামাজের পর হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার তৌফিক যে মহান মালিক দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবা থেকে একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা আমাকে কিছু কথা আপনাদের খেদমতে বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অজস্র অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে করুণা অনুগ্রহ তাদের উপরেই করা হয় যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসেন এর কিছু আলামাত বান্দার কর্মের মাধ্যমেও প্রকাশ পায়।
বান্দার কর্মের মাধ্যমেও প্রকাশ পায় যে আল্লাহ তাআলা আসলে বান্দাকে ভালোবাসেন। এজন্য যারা নেক কাজ বেশি বেশি করতে পারে, দ্বীনের কাজের সাথে বেশি বেশি সম্পৃক্ত থাকতে পারে, বোঝা যায় এই দ্বীনি কাজের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক কে দেন? আর ভালো কাজ করলে, দ্বীনের কাজ করলে খুশি কে হন? আল্লাহ তাআলা হন। এখন দুনিয়ার নিজামটাও এরকম, আপনি তাকে দিয়েই আপনার পছন্দের কাজ করাবেন যাকে আপনি পছন্দ করেন। আপনার ভালো লাগার কাজটা আপনি তাকে দিয়েই করাবেন যাকে আপনার ভালো লাগে। সেজন্য বান্দা যদি নেকের কাজ করতে পারে, ভালো কাজ করতে পারে, এর দ্বারা বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা তার উপরে থাকার কারণেই ওই নেকের কাজ করা তার জন্য সহজ করে দিয়েছেন কে? ওই নেকের কাজটা যত কঠিন হোক, যেমন মনে করেন শীতের শুরু, এখন দিন যাবে, শীতের প্রবণতা, শীতের প্রকট আরো বাড়বে। এই শীতকে উপেক্ষা করে অনেক আল্লাহর বান্দা গভীর রাত্রে ঠান্ডা পানি দিয়ে উঠে অজু করে, ঠান্ডা পানি দিয়ে অজু করে শীতের ভিতরে আল্লাহ তাআলাকে সেজদা দিবে, তাহাজ্জুদ নামাজ পড়বে, মসজিদে এসে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে। এই যে কঠিন কাজটাও আল্লাহ তাআলা ভালোবাসার কারণে কিছু বান্দার জন্য সহজ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল ধরনের ভালো কাজে বেশি বেশি সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যে কোনো ভালো কাজ, ছোট হোক আর বড় হোক, এটাকে ছোট মনে করার কোনো সুযোগ নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোনো ভালো কাজকে, নেকের কাজকে ছোট মনে করবা না, আবার কোনো গুনাহকেও ছোট মনে করবা না। কারণ হতে পারে ওই ছোট ভালো নেকের কাজটার কারণে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে, আবার ছোট অন্যায়, ছোট গুনার কারণেও আল্লাহ তাআলা চাইলে শাস্তি দিতে পারেন কি পারেন না? পারেন। যেমন হাদিসের মধ্যে আসছে যে একজন দুশ্চরিত্রা মহিলা, সে রাস্তা দিয়ে যাচ্ছে, সে দেখলো একটা কুকুর পিপাসায় কাতরাচ্ছে। ওই সময় তো আর পানি পানের ওই রকম ব্যবস্থা ছিল না, কুয়া থেকে পানি তুলে পান করার মতো যোগ্যতা তো কুকুরের নাই। কুকুরের ওই অবস্থা দেখে ওই পাপী মহিলার কুকুরের প্রতি একটু দয়া অন্তরের মধ্যে জাগ্রত হলো। সে তার মোজাটাকে কুয়ার মধ্যে ফেলে ভিজায়া ওই মোজা দিয়ে পানি এনে কুকুরকে একটু পানি পান করাইল। কুকুরের তৃষ্ণা নিবারণ হলো। এতটুকু একটু ভালো কাজ আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কারণে আল্লাহ তাআলা এই মহিলাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকজন মহিলার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে একটা বিড়ালকে বেঁধে রাখছে, খাইতেও দেয় না, ছেড়েও দেয় না, বিড়ালটা মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতটুকু মন্দ কাজের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরকালে শাস্তি দিবেন। এজন্য আমার আপনার সামনে যখন কোনো নেকের কাজ করার সুযোগ আসবে, নেকের কাজটা ছোট হোক, আমি ওই নেকের কাজটাকে কাজে লাগাবো, সুযোগটাকে কাজে লাগাবো। অল্প পরিমাণ হলেও ওই নেকের সাথে, কাজের সাথে আমি আপনি শরীক থাকবো। যেমন কথার কথা, অনেক সময় অনেক দ্বীনি কাজে শরীক হওয়ার সুযোগ আছে। অনেকে চিন্তা করে আমি দিব, বড় অ্যামাউন্ট যদি না দেই লজ্জার ব্যাপার। কিন্তু চিন্তা করতে হবে ওই বড় অ্যামাউন্ট এখন নাই, দেওয়ার মতো অ্যাবিলিটি নাই, সেগুলো পেছনে থাক। আপনি আপনার নিয়তকে, আমি আপনার নিয়তকে পরিশুদ্ধ করে যদি 5টা টাকা 10টা টাকাও অন্তর থেকে ইখলাসের সাথে ওই কাজে শরীক হই, আশা করা যায় কেউ যদি 1,00,000 টাকাও দেয় ইখলাসবিহীন, আল্লাহ তাআলার কাছে ওই ইখলাসওয়ালা 10 টাকার দাম আরো বেশি হবে। ঠিক কিনা বলেন? এজন্য যে কোনো নেকের কাজ করার সুযোগ যদি আসে আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তাহলে যে কথা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুব মহব্বত করেন, ভালোবাসেন।
এই মুহাব্বতের অন্যতম আরেক নমুনা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনদের উপরে বিশেষ এক অনুগ্রহ। একথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে আল্লাহ তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ। তবে আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমার আপনার নবী যদিও মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ, তবে গোটা সৃষ্টি জগতের জন্যই তিনি রহমত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা। এটা স্তর বিন্যাসের দিক দিয়ে 1 নম্বরে সূরা ফাতিহা। সূরা ফাতিহা প্রত্যেক নামাজের প্রতি রাকাতেই তিলাওয়াত করা হয়। ইমামের পেছনে যখন পড়া হয়, ইমামের কেরাত হলো মুসল্লির কেরাত। একা যখন পড়া হয় নিজেও সূরা ফাতিহা পড়া হয়। সূরা ফাতিহার শুরুতেই বলা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার শুরুতেই বলা হয় যে আমরা বলি সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সকল ধরনের প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলাকে আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বলা হয় তিনি হলেন রব্বুল আলামিন। তাহলে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব, যিনি জগৎ সমূহের প্রতিপালক, তিনি হলেন আল্লাহ। ওই জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ আমার আপনার নবীর ব্যাপারে ঘোষণা দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমার আপনার নবীর ব্যাপারে ঘোষণা দেন, আমি আপনাকে সৃষ্টি জগতের জন্য তথা জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন আর নবীজি হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা তার রুবুবিয়তের বিস্তার যতদূর পর্যন্ত দিয়েছেন, আমার আপনার নবীজিকে আল্লাহ তাআলা ততদূর পর্যন্ত রহমত হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই অপারেটর ভাই আছে, এই ইগুলো কমান, এত ইটি লাগবে না, আওয়াজটা মাইকের মতো ক্লিয়ার করে দেন, টনটনা, ঠিক আছে? তাহলে নবীজি হলেন রহমাতুল লিল আলামিন আর আল্লাহ হলেন রব্বুল আলামিন। ভলিউমটা ছাড়েন একটু, ভলিউম দেন আরো, হ্যাঁ ভলিউম দেন, মাইকের মতো আওয়াজ করেন, টনটনা। আমার আপনার নবীজি হলেন রহমাতুল লিল আলামিন। সাইডে মাইক আছে না ভাই? সাইডের মাইক দেন, প্রয়োজনে মনিটর দরকার নেই, সাইডের মাইক দিয়ে আওয়াজ ছাড়েন, বেশি ইকোটিকো দরকার নেই, মাইকের আওয়াজটা ক্লিয়ার হলে হালকা ছেড়ে দিলে হবে। তাহলে নবীজি হলেন রহমাতুল লিল আলামিন। নবীজির এই রহমত, নবীজি রহমাতুল লিল আলামিন হওয়ার সুবাদে গোটা দুনিয়ার সব মানুষ এই সুবিধা ভোগ করেছে। আওয়াজ আরো ছাড়েন, স্টেজের আওয়াজ আরো ছাড়েন মাইক। শুধু তাই না, কাফেররাও এই সুবিধা থেকে বঞ্চিত হয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন আবু জেহেল এসে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আল্লাহ সত্যই যদি আপনি কোরআন নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন, নাইলে যন্ত্রণাদায়ক শাস্তি আমাদেরকে দেন।
নবীজির সামনে এসে এই কথা বলার উদ্দেশ্য হলো সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টিটকারি করতেছে, খোঁচা মারতেছে। অনেক সময় দেখবেন সমাজের মধ্যে এই ধরনের কিছু মানুষ আছে, এক সময় সে অনেক ধনী মানুষ, টাকা পয়সাওয়ালা মানুষ, তার বাড়িতে আর একজন গরিব মানুষ কাজ করে, চাকরি করে। ওই অসহায় দরিদ্র মানুষটা বহুত মেহনত করে তার সন্তানটাকে লেখাপড়া শিখাইলো। সন্তান লেখাপড়া শিখে দুনিয়ার লাইনে বড় অফিসার হয়েছে, বিসিএস ক্যাডার হয়ে গেছে। সমাজের মানুষ ওই দরিদ্র মানুষটার প্রশংসা করে আর ছেলেটারও প্রশংসা করে, আর বলে দেখো অমুকের ছেলে অমুকে খুব কষ্ট কইরা পড়াইছে, গরিব মানুষ, তার ছেলেটা এখন বড় অফিসার। মানুষ যখন এই ধরনের কথাবার্তা বলতেছে, ওই সময় ওই জায়গায় ওই লোকটাও উপস্থিত, যেই লোকটার বাড়িতে ওই অফিসারের বাবা কাজ করত, চাকরি করত। মানুষের অবস্থা হলো এইরকম। আমরা অনেক সময় আমাদের সামনে অপর আর একজন অনুপস্থিত আর একজনের প্রশংসা শুনলে অনেক সময় গা চুলকায় আমাদের। তখন আমি খুঁজতে থাকি ওর কোন দোষটা পাওয়া যায়। এইবার ওই লোকটার গা চুলকাইতেছে এই কথাগুলো শুনে। সে বলতেছে অমুকে যত বড় অফিসার হয় হোক, তাতে কি আসে যায়? ওর বাবাও কয়দিন আগেও আমার বাড়িতে কামলা দিয়া খাইত। এখন বলেন তো এখানে এই বিষয়টা আনার কারণ কি? কারণ হলো ওই লোকের সন্তানের ওই উন্নতি, সম্মান, অগ্রগতি, এটা এর ভালো লাগতেছে না। এই জন্য বলে যে দেখ কত বড় হইলে হবে কি, ও আমার বাড়িতে ওর বাপ কয়দিন আগে কামলা দিয়া খাইত। আবার অনেক সময় এরকম বলে না যে এমন কিছু খবর তার কানে আসছে যেটা তার পছন্দনীয় নয়। মাঝে মধ্যে বলে এরকম যে এই জিনিস দেখার আগে আমার মরণ হলো না কেন, এরকম বলে কি বলে না? বলে। এখন বলেন তো ওই টাইমে যদি আজরাইল আইসা বলে আচ্ছা আপনি যেহেতু মরতে চান চলেন আপনার হায়াত শেষ, সে কি ওই কথা বলবে যে না আসলে আমি তো কথার কথা বলছি? আবু জেহেল যদিও বলতেছে আল্লাহ পাথর মারেন, নবীজির সামনে বলতেছে, বলার দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো নবীজিকে একটু টিটকারি করা। ভাই মাইকের স্টেজের আওয়াজটা আর একটু বাড়ান, মাইকের আওয়াজ বুঝে নাই মনে নাকি সমস্যা আছে? সমস্যা থাকলে থাক, ভোল্টেজ কম, কি বলেন? তাহলে আবু জেহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এ কথা বলার কারণ হলো সে টিটকারি করে বলতেছে কেমন যেন, মুহাম্মদ তোমার উপরে কোরআন নাজিল হইল কেন? আমি তো নেতা, আমি সমাজের সম্মানিত মানুষ, আল্লাহ রে কেমন জানি বলতেছে আল্লাহ আপনি আমার উপরে কোরআন নাজিল না কইরা ওর উপরে কেন করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে নিয়ে আবু জেহেল এই ধরনের কথা বলা উদ্দেশ্য হলো নবীজিকে খাটো করা, ছোট করার চিন্তা। কিন্তু আবু জেহেল বোঝে নাই আল্লাহ রাব্বুল আলামিন ও আবু জেহেলের এই কথার জবাব পাঠিয়ে দিয়েছেন। মক্কার মুশরিক আবু জেহেল যদিও তারা শিরকের সাথে জড়িত ছিল, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন এই মক্কার মুশরিকরা কিন্তু আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী ছিল। নাস্তিকেরা কিন্তু আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস করে না, তারা বলে স্রষ্টা বলে কিছুই নাই। কিন্তু আবু জেহেল, উতবা, সাইবা এটা বলতো না যে আল্লাহ তাআলা বলতে কিছুই নাই, বরং তারা যে আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী ছিল সে কথা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টাকে, আল্লাহ তাআলা আগে নিজেই জবাব দিয়ে বলেন, দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন আপনার এই প্রশ্নের জবাবে তারা যা বলবে শুনে নেন। তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ।
এরপরে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআ, কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই না ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে। এই যে সামনে আস্তে আস্তে চৈত্র মাস আসবে, শীতের পরে যেই জমিনটা আমরা বসে আছি এটাও হয়তো শুকনা ঠনঠনা চৌচির হয়ে যাবে। এই যে দেখেন ওই শক্ত জমিনের উপরে যখন আসমান হতে পানি বর্ষণ করা হয়, এখন তো আধুনিক প্রযুক্তি, মোটর আছে, স্যালো মেশিন আছে, কিন্তু একটা সময় অবস্থা এমনটা ছিল না। ওই মক্কার মুশরিকরাও আসমানওয়ালার আসমানি পানির জন্য অপেক্ষায় থাকতো। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কে আসমান হতে পানি বর্ষণ করে এবং ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে, অর্থাৎ ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে কে উপযুক্ত করে তুলে, আল্লাহ তাআলা জানায় দেন ওরা ওদের দেবদেবীদের কথা বলবে না, ওরা কি বলবে, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই এগুলো যিনি করেন তিনি কে। বৃষ্টি দেনও আল্লাহ, এই জমিনকে ফসল উৎপাদনের উপযুক্ত করে তুলেনও আল্লাহ। শুধু তাই না, আপনি যদি তাদেরকে তাদের স্রষ্টার ব্যাপারে জিজ্ঞাসা করেন যে তাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের স্রষ্টাকে, তারা তাদের দেবদেবীদের কথা বলবে না, নাস্তিকদের মতো বলবে না এমনিই আমরা হয়ে গেছি, বরং এই প্রশ্নের জবাবেও তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। তাহলে এগুলার দ্বারা এই বিষয়টা বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে, অস্তিত্বের ব্যাপারে মক্কার মুশরিকেরা বিশ্বাসী ছিল, তবে তাদের শিরক এত জঘন্য পর্যায়ের ছিল যে তারা নিঃসন্দেহে বেঈমান। শুধু তাই না, আবু জেহেল দোয়া করে, নবীজি হাদিসের মধ্যে বলেন আবু জেহেল দোয়া করেছে, আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়াও কবুল করেছেন। বদরের যুদ্ধের দিন সকাল বেলায় আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আল্লাহ, আজকের এই দিনে যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, আপনি তাদের বিজয় দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়া কবুল করেছেন এবং ওই দিন যারা হকের উপরে ছিল, সত্যের উপরে ছিল, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছে। ওই আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, বলে, আল্লাহ, সত্যই যদি আপনি কোরআন নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন, নাইলে যন্ত্রণাদায়ক শাস্তি আমাদের দেন। আল্লাহ তাআলা আবু জেহেলের এই দোয়ার আওয়াজ তো আল্লাহ তাআলা শুনছেন, নবীজির মাধ্যমে জবাব আল্লাহ তাআলা পাঠায় দিয়েছেন। আল্লাহ তাআলা জবাবে বলেন, না হাবিব, আপনি ওদেরকে জানায় দেন, আপনি তাদেরকে জানায় দেন, ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনি তাদেরকে জানায় দেন, কেমন যেন আল্লাহ তাআলা বলতেছে, আবু জেহেল, তুমি যেটা চেয়েছো সেটা আমি তোমাকে দিতাম, কিন্তু না দেওয়ার কারণ হলো রহমাতুল লিল আলামিন তোমাদের মাঝে আছে, এই জন্য এটা দিলাম না। যে আমি তাদেরকে, আপনি তাদের মধ্যে থাকা অবস্থায় কোনো আযাব দিব না। আল্লাহ তাআলা নবীজির জবান দিয়ে জানায় দিচ্ছেন যে তুমি তো আযাব চাইতেছো, পাথর বর্ষণ চাইতেছো, তা নবীজি তো রহমাতুল লিল আলামিন, উনি যেহেতু তোমাদের মধ্যে আছে, ওনার সম্মানার্থে আযাবের উপযুক্ত হওয়ার পরেও আমি তোমাদেরকে আযাব দিব না, কারণ উনি হলেন গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে,
আমাদের গুনার কারণে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সমূলে নির্মূল না করে দেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যে আল্লাহ, আমার উম্মতের পাপের কারণে আপনি তাদেরকে সমূলে বিনাশ করে দিয়েন না। এই জন্য মাঝে মধ্যে একটু নড়াচড়া দিয়ে আল্লাহ তাআলা সতর্ক করে দেয়। আজকেও আমাদের দেশে ভূমিকম্প হয়েছে, খোঁজ খবর আছে নাকি আপনাদের? ভূমিকম্পের বৈজ্ঞানিক কারণ দেখেন ভিন্ন কথা। প্লেটের নড়াচড়া হয়, এই জন্য ভূমিকম্প হয়, এটা বিজ্ঞানীরা কারণ বের করছে। কিন্তু ভূমিকম্পের মূল কারণ জমিনের উপরে পাপাচার, অনাচার, গুনাহ, অন্যায়, জুলুম বেড়ে যাওয়ার কারণে জমিন মাঝে মধ্যে নড়া দিয়া সতর্ক করে দেয়। দুনিয়াব্যাপী ঘন ঘন ভূমিকম্প হইতেছে। আজকে ভূমিকম্পের মাত্রা ছিল 5.8, কিন্তু এই ভূমিকম্পের সময়টা ছিল বেশ লম্বা। আমার জন্ম যতদিন, এতদিন যেই কয়েকটা ভূমিকম্প টের পেয়েছি, এত দীর্ঘ সময় নিয়ে কোনো ভূমিকম্প হয় নাই। সময়টা বেশ লম্বা, কয়েক সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আজকে বেশ লম্বা সময় নিয়ে ঝাঁকুনি কাঁপুনি থাকছে। একটু চিন্তা করে দেখেন, কিয়ামতের আগে এই ভূমিকম্প বেড়ে যাবে। ভাই আওয়াজ এটা দিতে বলেন, আর আওয়াজ আরো কমতেছে আস্তে আস্তে মাইকের। শুনতে পারতেছেন? আমার কানে আওয়াজ আসতেছে না, এই জন্য। যাই হোক, কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে একসাথে শেষ করে দিবেন না। এটা নবীজির দোয়ার বরকতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে গিয়েছেন, কারণ উম্মতের প্রতিও তার যথাযথ দরদ, মহব্বত, ভালোবাসা ছিল। আমরা তো নবীজিকে ভালোবাসি, নবীজিও কিন্তু আমাদের ভালোবাসতেন। হাদিসের আলোকে নবীজির ভালোবাসার কথা স্পষ্টভাবে জানা যায়। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, যা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে নাজিল করেছেন। কি নাজিল করেছেন? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করেছে, দোয়া করেছে। কারণ প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে। উম্মত যদি কাফেরও হয়, তার প্রতিও নবীজির ভালোবাসা থাকে। বরং কিছু কিছু ক্ষেত্রে এমন হয়, একটা লোকের যদি একাধিক সন্তান থাকে, সব সন্তানগুলো ভালো, মুত্তাকি, পরহেজগার, আর একটা হলো খারাপ। বলেন তো মা বাবা বাকি কয়েকজনের জন্য চিন্তা বেশি করে নাকি খারাপটার জন্য চিন্তা বেশি করে? এটা ভালোবাসার কারণে। শুধু তাই না, যখনই আল্লাহ তাআলার কাছে দোয়া করে তখনই বলে, আল্লাহ এই ছেলেটা যদি বাকিগুলার মতো নেককার হয়ে যাইতো, ভালো হয়ে যাইতো, তাহলে আমি মরেও শান্তি পাইতাম। এরকম বলে না? বলে। দোয়াও বেশি করে, চিন্তাও এটার জন্য বেশি করে। কেন করে? ছেলে তো খারাপ, কেন করে? ভালোবাসার কারণে করে। উম্মত যত গুনাহগার হোক, পাপী হোক, প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে ভালোবাসেন, যদিও সবাই পাপী, গুনাহগার। সবাই গুনাহগার নয়, সবাই নেককার নয়, সবাই ঈমানদার নয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, বলেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আমার রব, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলা অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলছে, পথভ্রষ্ট করে ফেলছে। যারা আমার অনুসরণ করেছে তারা তো আমার দলভুক্ত। ওমান আসানি, যারা আমার আনুগত্য প্রকাশ করে নাই, মূর্তি পূজা বাদ দেয় নাই, ঈমান আনে নাই, এরাও তো আমার উম্মত। আল্লাহ, কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ যদিও এরা পাপী,
তথাপিও তো এরা আমার উম্মত, সুতরাং আপনি তাদেরকে ক্ষমা করে দেন। কেন? ফাইন্নাকা গফুরুর রহিম, আপনি হলেন দয়াময়, আপনি হলেন ক্ষমাশীল, আপনি হলেন অতিশয় দয়ালু, সেই জন্য আমার এই গুনাহগার উম্মত গুলাকেও আপনি মাফ করে দেন। وقال عيسى عليه الصلاة والسلام إن تعذبهم فإنهم عبادك। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করেছে। ঈসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই উম্মত, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, আপনি তো আজিজ, আপনি তো হাকিম, আপনি তো মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। আল্লাহ, আপনি যদি আমার উম্মত আপনার বান্দা এদেরকে ক্ষমা করে দেন, কেউ আপনার কাছে জিজ্ঞাসা করবে না, জবাবদিহিতা চাইবে না। এর কারণ হলো আপনি হলেন মহাপরাক্রমশালী আর মহাপ্রজ্ঞাময়। এই দুই নবী গুনাহগার উম্মতের জন্য দোয়া করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে উম্মতের মুহাব্বতের জোশ উঠে গেছে। নবীজি এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে গুনাহগার উম্মতের জন্য। নবীজি দুই হাত উঁচু করে দিয়েছে, ফারাফা ইয়াদাইহি, নবীজি দুই হাত উঁচু করে দিয়া বলতেছে, ওয়াকালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি হাত উঁচু করে কান্না করতেছে আর বলে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। নবীজি শুধু এই বাক্যটা বলতেছে। বলেন তো আর কিছু নবীজি বলুক আর না বলুক, কিন্তু এতটুকু বলার দ্বারা নবীজি মূলত কি বলতে চায় এটা আল্লাহ তাআলা বোঝেন কি বোঝেন না। কিছু বিষয় আছে যেগুলো কিছু বলা লাগে না, অবস্থা দেখে বোঝা যায় যে আসলে কি বলতে চায়। যেমন মাদ্রাসায় বৃহস্পতিবার বিকালবেলা আসরের পর ছোট ছাত্র আইসা কান্না করতেছে, ওস্তাদের সামনে হেফজখানায় মক্তবে কান্না করতেছে। এখন বলেন তো বৃহস্পতিবার বিকাল বেলায় যদি কোনো ছাত্র আইসা হুজুরের সামনে কান্নাকাটি করে, তাহলে হুজুরের কি বুঝতে বাকি আছে কান্না কেন করতেছে? কথা বুঝেন নাই? কেন কান্না করে বলেন? বাড়ি যাওয়ার জন্য ছুটি চাই। এখন ওর তো কান্নার গতি শুধু বাড়ে। হুজুর বলে তুমি যত কান্নাকাটি করো কোনো লাভ নাই, কান্নাকাটি করলে লাভ নাই। কেন কান্না করতেছো না বললে কোনো লাভ হবে না। এইবার ছেলেটার কান্নার গতি আরো বাইরা যায়। এক সময় কাঁদতে কাঁদতে বলে, হুজুর আমি একটু বাড়িতে যাইতে চাই। তখন হুজুর হাসি দিয়া বলে, যাও, আগামী দিন শুক্রবার সন্ধ্যার আগে আবার ফিরে আসবা। এই যে দেখেন কান্নার কারণ বোঝার পরেও জবান দিয়ে শুনতে চাওয়ার কারণ হলো এটা ওস্তাদ ছাত্রের একটা মহব্বত, ভালোবাসার বিষয়। যদিও নবীজি কি বলতে চায় সব কিছু আল্লাহ তাআলা জানেন, বোঝেন, এরপরেও আল্লাহ তাআলা তার হাবিবের জবান দিয়ে বিষয়গুলো শুনতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, জিবরাইল যাও, মুহাম্মদ কেন কান্না করে কান্নার কারণ জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, এসে জিজ্ঞাসা করে কেন কান্না করেন। যদিও আল্লাহ তাআলা আপনার কান্নার ব্যাপারে জানেন, কান্নার কারণ জানেন, এরপরেও তিনি আপনার কাছে কারণটা শুনতে চান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার কান্নার কারণ বললেন। এক কথায় উম্মতের ব্যাপারে যা বলার সব কিছু জিবরাইল আলাইহিস সালামের কাছে বললেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে সব কথাগুলো আবার বলল। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও মুহাম্মদকে জানায় দাও আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, তার উম্মতের ব্যাপারে আমি তাকে অসন্তুষ্ট করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ তাআলার কাছ থেকে দুনিয়ায় থাকতেই উম্মতের ব্যাপারে এই কথা পাশ করায় নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যেটা কল্যাণকর, যখন কল্যাণকর সেটাকে তখনকার জন্যই সংরক্ষণ করে দেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে তার উম্মতের ব্যাপারে বিশেষ একটা দোয়া করার সুযোগ দিয়েছে। সব নবী তার উম্মতের ব্যাপারে সেই দোয়া দুনিয়ায় করে ফেলছে। নবীজি বলেন, আমি ওই দোয়াটাকে সংরক্ষণ করে রেখেছি। কিয়ামতের দিন আমি আমার উম্মতের জন্য ওই দোয়াটাকে সুপারিশ হিসাবে আল্লাহ তাআলার কাছে করব। কারণ ওই দিনটা উম্মতের জন্য বড় মুসিবতের হবে। এই জন্য নবীজি ওই দোয়াটাকেও ওই দিনের জন্য সংরক্ষণ করে রাখছে। শুধু তাই না, নবীজি উম্মতের চিন্তায় থাকতেন। যখন প্রাথমিক দিকে দাওয়াত দেওয়া শুরু করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রাথমিক দিকে যখন দাওয়াত দেন, কাফেররা দাওয়াত গ্রহণ করে না। নবীজি কোনো অপরিচিত পরিবেশে গিয়ে দাওয়াত দেন নাই। নবীজি যাদের মাঝে দাওয়াত দিয়েছেন তারাও নবীজিকে চিনে, নবীজিও তাদেরকে চিনে। প্রায় 40 বছর নবীজি তাদের মধ্যে অবস্থান করেছেন। শুধু তাই না, নবীজির আখলাকে, নবীজির আচরণে মুগ্ধ হয়ে মক্কার কাফেররাই নবীজিকে উপাধি দিয়েছে আল আমিন আস-সাদিক। ঠিক কিনা বলেন? এটা তো নবুয়ত পাওয়ার পরে যে পাইছেন উপাধি তা না, বরং এটা নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেই মক্কার মুশরিকরা, মক্কার কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উপাধি দিয়ে দিয়েছেন। শুধু তাই না, নবীজির সত্যবাদিতার ব্যাপারে তারা কত বড় আস্থাশীল ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন এখন আর গোপনে দাওয়াত হবে না। 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলার আদেশ আসলো প্রকাশ্যে দাওয়াত দেন। নবীজি এবার সাফা পাহাড়ের উপরে দাঁড়ায় গেলেন। নবীজি দাঁড়ায় সকল মক্কার বাসিন্দাদেরকে আহ্বান করলেন। এমনি ওই পাহাড়ের এক মর্যাদা ছিল। সাফা পাহাড়টা হলো আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ। এই আবু কুবাইস এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে যদি কোনো অপরিচিত ব্যক্তিও মক্কাবাসীর কাছে সাহায্য চাইতো, ওই পাহাড়ের সম্মানার্থে ব্যক্তি যেই হোক, মক্কার মানুষেরা ওই ব্যক্তিকে সাহায্য করার জন্য ছুটে আসতো। একেবারে অপরিচিত মানুষ, সে শুধু দাঁড়ায় ডাক দিছে, সাহায্য চেয়েছে, আর মানুষে ছুটে আসতো তাকে সাহায্য করার জন্য। আজকে এখানে দাঁড়াইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মক্কার সব মানুষ ছুটে আসছে যে আমাদের আল আমিন আমাদের ডাকছে। কি জন্য ডাকছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেছে, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পেছনে পাদদেশে একদল অশ্বারোহী সৈন্য আক্রমণ করার জন্য অপেক্ষমান, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা নাকি? এ কথা বলার সাথে সাথে মক্কার কাফেররা সমস্বরে বলতেছে, হ্যাঁ মুহাম্মদ, অবশ্যই তোমার এই কথা আমরা বিশ্বাস করব। কারণ হলো ইতিপূর্বে আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী পাই নাই। তুমি এখন পর্যন্ত যত কথা বলছো তুমি সব সত্য কথা বলেছো। এই 40 বছরে একবারও আমরা তোমার কাছ থেকে কোনো মিথ্যা কথা পাই নাই। এজন্য কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিভিন্ন কথা বলে অপবাদ দিয়েছে, কিন্তু চারিত্রিক বিষয়কে উল্লেখ করে কখনো অপবাদ দেওয়ার সাহস পায় নাই। মক্কার মুশরিকেরা নবীজির বিরুদ্ধে 3টা অভিযোগ তুলতো। কয়টা অভিযোগ? 3টা। একটা বলতো উনি পাগল, আরেকটা উনি জাদুকর, আরেকটা উনি কবি। এই 3 বিষয় বলে ওনাকে মানুষদের থেকে দূরে সরানোর চেষ্টা করত। আর এই 3টার কোনোটাই ব্যক্তির ক্যারেক্টার অথবা চরিত্রের সাথে সম্পৃক্ত নয়। মক্কার কাফেররাও আমার আপনার নবীজির চারিত্রিক বিষয় নিয়ে কথা বলার সাহস পায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ওই পরিবেশে মানুষেরা তাকে এত পরিমাণ চিনে, ওই পরিবেশে নবীজি যখন দাওয়াত দিছেন কাফেররা দাওয়াত গ্রহণ করে নাই।
আপনজন কাছের মানুষেরা দাওয়াত কবুল করে নাই। স্বাভাবিক কি হয়, অপরিচিত একটা মানুষ যদি আমার কথা না শোনে, দুঃখ নাই, ওরেও আমি চিনি না, সেও আমাকে ভালো চিনে না। কিন্তু বলেন তো, যারা আমাকে আপনাকে চিনে, কাছের মানুষ, তাদের কাছে যখন কোনো সত্য কথা বলা হবে, তারা যদি ওই কথা বিশ্বাস না করে, বলেন তো কষ্ট বেশি লাগবে নাকি কম লাগবে? আপনি সত্য কথা বলতেছেন, আপনার আত্মীয় স্বজন, কাছের মানুষ, বন্ধু বান্ধব, চাচা, বাবা, মা বিশ্বাস করে না, এটা কষ্টের কারণ হবে। নিজের উপরে একটা প্রেসার আসবে, ডিপ্রেশন, টেনশন, চিন্তা আসবে। নবীজিও চিন্তায় পড়ে গেছেন, আরে এরা আমার যত কাছের হোক, যত পরিচিত হোক, এরা যদি আমার কথা না মানে, বিশ্বাস না করে, ঈমান না আনে, এদের ঠিকানা হবে জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় খানা দানা কমে গেছে, অসুস্থ হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন। নবী আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানায়া দেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, তারা ঈমান না আনার কারণে আপনি নিজেকে নিজে নিঃশেষ করে দিবেন। তার মানে উম্মতের চিন্তায় নবীজি কত বিভোর ছিলেন, উম্মতের চিন্তায় কতটা চিন্তিত ছিলেন। উম্মত ঈমান না আনার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় অসুস্থ হয়ে যাইতেন। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দ্বারা যখন কোনো কষ্ট পেয়েছেন, উম্মতের প্রতি মোহাব্বত, ভালোবাসা থাকার কারণে উম্মতের প্রতি বদদোয়া করেন নাই। নবীজি যখন মক্কা থেকে তায়েফে গেছেন, তায়েফের কাফেরেরা নবীজিকে দলবদ্ধভাবে পাথর মারা শুরু করলো। এমন নয় যে ছোট ছোট পাথর মারছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে বড় বড় ধারালো ধারালো পাথর তারা নিক্ষেপ করেছে, যার কারণে পাথরের আঘাতে কেটেও গেছে, দাগ হয়ে গেছে শরীরের মধ্যে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে একদিন গার মধ্যে দাগ দেইখা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? নবীজি বলেন, না, আমার তো কখনো বসন্ত হয় নাই। তাইলে আপনার গায়ের মধ্যে এই দাগগুলো কিসের? নবীজি বললেন, আয়েশা, আমি যখন দ্বীনের দাওয়াত নিয়ে তায়েফে গিয়েছিলাম, তায়েফের মানুষ বুঝতে পারে নাই, তারা আমাকে যেই পাথর নিক্ষেপ করেছিল, এইগুলো হলো তাদের নিক্ষিপ্ত পাথরের দাগ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, কিন্তু একা তিনি ঠেকাতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে রক্তাক্ত, জর্জরিত, গায়ের পোশাক ভিজে, গা বেয়ে বেয়ে রক্ত পড়ে জুতার মধ্যে ঢুকে, রক্ত শুকায়া জুতা পায়ের সাথে আটকে গেছে। স্বাভাবিক সময়ে আমরা যখন রক্তদান করি, 200-250 গ্রাম রক্ত যদি দেহ থেকে বের করা হয়, অনেকে অনেক সময় জ্ঞান খারাপ হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে যাইতেন, আবার উঠতেন, বলতেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সফল হয়ে যাবা। ক্লান্ত নবীজি দুর্বল দেহ নিয়ে বিকেল বেলায় সন্ধ্যার আগে এক আঙ্গুর বাগানের পাশে একটু বিশ্রাম নিচ্ছেন। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সম্প্রদায় আপনার সাথে কেমন আচরণ করেছে, আপনার মালিক সেটা দেখছে। আজকে আমি একা আসি নাই, আল্লাহ তাআলা আরেকজন ফেরেশতাকে আমার সাথে পাঠিয়েছে, যে ইতিপূর্বে কখনো আপনার কাছে আসে নাই। আজকেই সে প্রথম আসছে, ইতিপূর্বে সে আপনার কাছে কখনো আসে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ফেরেশতা এসে আমাকে সালাম দিল। সালাম দেওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে। তিনি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনার আদেশ পালন করার জন্য। আপনি যদি চান, আপনি যদি নির্দেশ দেন, 2 পাহাড় দিয়ে এই তায়েফবাসীকে এমন ভাবে পিষে দেওয়া হবে, এখানে একটা জনবসতি ছিল, তার কোনো অস্তিত্ব থাকবে না, একেবারে পিষে দেওয়া হবে। একটু চিন্তা করে দেখেন,
একটু আগে যাদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন, রক্তাক্ত হয়ে দুর্বল হয়ে ক্লান্ত হয়ে গেছেন, গড়ে এখনো রক্ত শুকায় নাই, রক্তের দাগও শুকায় নাই, নবীজি কেমন মায়া মোহাব্বত উম্মতের উপরে ছিল। শুধু যে ওনার সময় যারা ছিল তা নয়, বরং কিয়ামত পর্যন্ত সব অনাগত উম্মতের প্রতি নবীজি দরদ দেখায় গিয়েছে। যারা ওই সময় ছিল তাদের জন্য দরদ ছিল, যারা ওই সময় ছিল না কিয়ামত পর্যন্ত আসবে তাদের জন্য নবীজি দরদি ছিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতা এই কথা বলার পরে নবীজি বিশ্রাম করতেছিলেন, একটু উঠে বসলেন। উঠে বসে নবীজি বলতেছে, কেমন যেন নবীজি বলতেছে, তুমি তো বলতেছো দুই পাহাড় একত্রে মিশায়া ওদেরকে পিষে দিয়ে দেই, শেষ করে দেই, নিশ্চিহ্ন হয়ে যাবে, আপনি নির্দেশ দেন। নবীজি বললেন, শোনো, তুমি তো এই কথা বলো, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি বলেন, আমি তো আল্লাহ তাআলার কাছে এই আশা পোষণ করি, আল্লাহ তাআলা এই সম্প্রদায়ের মধ্য থেকে এমন এক জাতি বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। ওরা যা করে করুক, ওদের পরবর্তী প্রজন্ম হয়তো ঈমান আনবে, সেজন্য এদেরকে এই কাজ করা যাবে না। একটু চিন্তা করে দেখেন আমরা কতটা প্রতিশোধ পরায়ণ। 15-20 বছর আগে কেউ যদি আমার দিকে একটু চোখ গরম করে তাকায় থাকে, 20 বছর পরে আমি যদি পাওয়ারফুল হয়ে যাই, আমি চিন্তা করি যেই চোখ বড় করে আমার দিকে তাকাইছে ওই চোখই উঠাই ফেলবো। আমাদের প্রতিশোধের নেশা এমন বেশি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি কেমন দরদ, যেই উম্মতের আঘাতে নবীজি রক্তাক্ত হয়ে গেছেন, কাফের থাকা এই উম্মতগুলোর আঘাতে রক্তাক্ত নবীজি সামান্য প্রতিশোধ নেন নাই, এমনটাও বলেন নাই হালকা একটু দিয়ে সাইজ করে দেন, এটাও বলেন নাই। বরং বলতেছে, আমি তো আশা করি এদের মধ্য থেকে এমন এক জাতি বের হবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসার নিদর্শন রেখে গেছেন। আরো হাদিস বলা যাবে, নবীজি যে আমাদেরকে ভালোবাসেন এ ব্যাপারে কারো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। নবীজি আমাদেরকে কত ভালোবাসেন, বাস্তবতা হলো আমি আমাকে যত ভালোবাসি, আমি আমার জন্য যত চিন্তিত, তার চাইতে নবীজি আমাকে বেশি ভালোবাসেন, এবং আমার নাজাতের জন্য আমি যত চিন্তিত তার চাইতে বেশি চিন্তিত আমার আপনার নবী। যেই নবী উম্মতকে এত ভালোবাসেন, আর এই ভালোবাসার সাক্ষ্য স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূলের আগমন হয়েছে যিনি আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য যেটা কষ্টের সেটা ওই নবীজির জন্য কষ্টের। সুবহানাল্লাহ। তার মানে উম্মত যেটার দ্বারা কষ্ট পাবে ওই কষ্টটা নবীজিও অনুভব করেন। এই জন্য সাহাবায়ে কেরাম যখন নবীজির কাছে আইসা কোনো কষ্টের কথা বলতেন, কেমন যেন নবীজিও সেই কষ্টটা অনুভব করতেন। আল্লাহ তাআলা বলেন, আজিজুন আলাইহি মা আনিতুম, তিনি তোমাদের জন্য হলেন আজিজ, সমব্যথী। তোমরা যেটাতে কষ্ট পাও তিনিও সেটাতে কষ্ট পান। তোমাদের কষ্ট নবীজির কষ্টের কারণ হয়। তিনি হলেন হারিসুন আলাইকুম, তোমাদের জন্য তিনি হলেন অতি কল্যাণকামী। কিন্তু মুমিনদের জন্য স্পেশাল দুইটা। আল্লাহ তাআলা বলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম, বিশেষ করে মুমিনদের জন্য তিনি হলেন রাউফ, তিনি হলেন রহিম। রাউফ, রহিম এই শব্দ দুটো হলো আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর মধ্যে অন্যতম দুইটা নাম। অতি সদয়, পরম দয়ালু,
রাউফুর রহিম হলেন আল্লাহ। সেই আল্লাহ উম্মতের প্রতি নবীজির দরদ মায়া মোহাব্বত ভালোবাসা বোঝাতে গিয়ে বলতেছেন, নবী হলেন মুমিনদের জন্য রাউফুর রহিম, নবী হলেন মুমিনদের জন্য অতি সদয় পরম দয়ালু। কে বলতেছেন বলেন তো? নিজের গুণবাচক নাম উম্মতের প্রতি নবীজির মোহাব্বত বর্ণনা করতে গিয়ে নিজের গুণবাচক নাম আল্লাহ তাআলা নবীর শানে ব্যবহার করেছেন। তার মানে এ কথা বুঝতে কষ্ট হওয়ার কথা নয়, নবীজি আমাদেরকে সর্বোচ্চ ভালোবাসতেন। যেই নবী এত ভালোবাসে আমাদের, এখন বলেন তো সেই নবীর প্রতি আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? আছে। নবীজিকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে বেশি। কিছু ভালোবাসা আছে, এটা আপ ডাউনের সুযোগ আছে, কম বেশি করার সুযোগ আছে। বাবার সাথে সন্তানের ভালোবাসা, এটাও দ্বীনের কারণে শত্রুতায় পরিণত হতে পারে। বাবার বিরোধী হয়ে যেতে পারে সন্তান, সন্তানের বিরোধী হয়ে যেতে পারে বাবা। সাহাবায়ে কেরাম দেখায় দিছে, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন যুদ্ধের ময়দানে, বদর যুদ্ধের সময় তার বাপ জাররাহ কাফেরদের পক্ষে যুদ্ধ করতে আসছে। আবু উবাইদা চিন্তা করলেন বাবার থেকে দূরে দূরে সৈরা যুদ্ধ করবে, কিন্তু বাবার দিকে নজর রাখতেছে বাবা কি করে। খেয়াল করছে একবার দুইবার নবীজিকে হত্যার চেষ্টা করতেছে, আক্রমণের চেষ্টা করতেছে জাররাহ। তৃতীয়বার যখন আবু উবাইদা দেখলো তার বাবা জাররাহ পুনরায় ওই কাজ পুনরাবৃত্তি করার চেষ্টা করতেছে, এইবার ওনার ধৈর্যচ্যুত হয়ে গেছেন। উনি এইবার আর বাবাকে ছাড় দেন নাই। আল্লাহর মোহাব্বতে, নবীর মোহাব্বতে নিজে গিয়ে তলোয়ার দিয়ে নিজের বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এটা দুনিয়ার কোনো স্বার্থে করেন নাই, নবীজির মোহাব্বতে করছে। কার মোহাব্বতে? নবীজির মোহাব্বতে। এজন্য কিছু বিষয় আছে যেই ভালোবাসাগুলো আপ ডাউন হতে পারে। সম্পর্কের যে ভালোবাসা, এটা আপ ডাউন হইতে পারে, কিন্তু নবীজির প্রতি ভালোবাসা, এটা ডাউন হওয়ার কোনো সুযোগ নাই, শুধু বাড়তে হবে। এটা শুধু বাড়তে হবে, এটা কমার কোনো সুযোগ নাই। আর এই ভালোবাসা যত বাড়বে ঈমান তত মজবুত হবে, ঠিক কিনা বলেন? কারণ এই ভালোবাসার সম্পর্ক ঈমানের সাথে। কিসের সাথে? ঈমানের সাথে। নবীজিও সে কথা বলেন। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে সন্তান সন্ততি পিতামাতা এক কথা সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। যতক্ষণ না নবীকে সবচাইতে বেশি ভালোবাসা যাবে, ততক্ষণ কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এই ভালোবাসা শুধু যে সন্তান সন্ততি মা বাবার চাইতে বেশি হবে তা নয়, বরং এই ভালোবাসাটা হবে মুমিনের জীবনের চাইতেও বেশি। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা যদি সবচাইতে উপরে না থাকে, তাহলে দ্বীনের উপরে চলা যাবে না। দেখবেন খোঁজ খবর নিয়ে যারা দ্বীনের উপরে বেশি চলে, শরীয়তের অনুশাসন বেশি মেনে চলে, এক কথায় দ্বীনের উপরে সর্বোচ্চ নিজেকে পরিচালনার চেষ্টা যারা করেন, চলেন, খোঁজ নিয়ে দেখবেন এরা আল্লাহ এবং রসুলকেও ওই রকম বেশি ভালোবাসে। যে আল্লাহ এবং রসুলকে বেশি ভালোবাসে, দ্বীন মানা তার জন্য সহজ। যদিও ওই আইনটা, শরীয়তের নিয়মটা কঠিন মনে হতে পারে, কিন্তু আল্লাহ এবং রসুলকে সর্বোচ্চ ভালোবাসার কারণে ওই কঠিনটা তার কাছে কঠিন থাকে না। আল্লাহ এবং রসুলের ভালোবাসা ওই কঠিন বিষয়গুলো তার জন্য সহজ করে দেয়, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জন্য জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার। ভালোবাসবো কেমনে? আমরা তো নবীজিকে সামনে পাই নাই, সামনে পাইলে সর্বোচ্চ ভালোবাসা যায়। সাহাবায়ে কেরাম নবীজিকে সামনে পাইছেন, সর্বোচ্চ ভালোবাসা বাসছেন জীবন দিয়ে, সম্পদ দিয়ে। আবু বকর তার সব সম্পদ আইনা নবীজির খেদমতে হাজির করছে। হযরতে তালহা উহুদের ময়দানে নিজের বুকটাকে নবীজির জন্য ঢাল বানায় দিয়েছে। আমরা কেমনে ভালোবাসবো? এই চিন্তা আমাদের মধ্যে আসবে স্বাভাবিক।
এই জন্য নবী ১৫০০ বছর আগে উম্মতে মুহাম্মাদির জন্য জানায় দিয়েছেন, উম্মতেরা তোমরা কেমনে আমাকে ভালোবাসবা শুইনা নাও। নবীজিকে ভালোবাসার পদ্ধতি নবীজি বলে দিয়েছেন। নবীজিকে কেউ যদি নিজস্ব বানানো পদ্ধতিতে ভালোবাসতে চায়, ভালোবাসা হবে না, বরং কিছু কিছু সময় বেয়াদবি হয়ে যায়। দেখেন না, কেউ কেউ নবীজিকে ভালোবাসা দেখাতে গিয়ে নবীজিকে বলে আলিমুল গায়েব। নবীজি গায়েবের খবর জানেন, নবীজি গায়েব জানেন, সব জানেন। একটা হলো জানানো আর একটা হলো জানা। জানতে হয় কারো মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব গায়েবের খবর, অদৃশ্যের খবর জানাইছেন কে? আল্লাহ। নবীজির কাছে গায়েবের খবর আছে, এই গায়েবের খবর নবীজিকে দিছেন আল্লাহ। আর গায়েবের সব বিষয়গুলো জানেন কে? আল্লাহ। নবীজিকে আল্লাহ যতটুকু জানাইছেন, নবীজি ততটুকু জানে। সেই বিষয়গুলো উম্মতের জন্য নবীজি জানায় দিছেন। এই জন্য নবীজিকে আলিমুল গায়েব বলার সুযোগ নাই। তো নবীজির কাছে গায়েবের ইলম নাই, গায়েবের খবর আছে। নবীজিকে আল্লাহ তাআলা যেটা জানাইছেন নবীজি ওইটা জানছে। এখন যদি কেউ ভালোবাসতে গিয়ে নবীজিকে আল্লাহর সমকক্ষ দিয়ে দাঁড় করায়া দেয়, বলেন তো এটা ভালোবাসা হবে না বেয়াদবি হবে? একটা লেভেল আছে, যে যেই লেভেলের তাকে সেই লেভেলে রাখলে অসম্মান হয় না, বরং ওই লেভেল থেকে উঁচু লেভেলে যদি কেউ মুখ দিয়া বলে এটা আরো অপমান করা হয়। কথার কথা ধরেন, মাফ করবেন আমি বোঝানোর জন্য বলতেছি। মনে করেন একজন ভ্যান চালাইতেছে, ভ্যান চালক আছে না, ভ্যান চালায়। এখন গরমের দিন, প্রচন্ড গরম, ভ্যান চালায় যাচ্ছে, আপনার এক জায়গায় যাওয়ার দরকার, সে খুব জোরে চালায় যাইতেছে ভ্যানটা। আপনি তারে ডাক দিলেন, ও পাইলট দাঁড়াও। তাকে শিক্ষা থাকতে হবে। এখন ওই লোক যদি একটু বোধ সম্পন্ন হয় তাহলে বলবে, ভাই চালাই ভ্যান, ভ্যানওয়ালা কোন পাইলট টাইলট কোয়েন না। কি বলবে? চালাই ভ্যান, ভ্যানওয়ালাই বলেন, পাইলট মাইলট বইলেন না। এখন দেখেন, আপনি মনে যদি তারে তখন বলেন যে বেটা পাইলট হইতে কত টাকা লাগে জানো? হ্যাঁ তুমি চালাও ভ্যান, তাতে কি পাইলট কইছি রাগও কেন? ও বলবে, ভাই এটা বইলে অপমান করেন না আমারে। তার মানে দেখেন, সে যেই লেভেলের, আপনি যখন তাকে ওই লেভেল থেকে উপর লেভেলে জুড়ায় দিতে চাইলেন, সে অপমান বোধ করলো, সে সম্মান বোধ করে নাই। কেউ যদি নবীজিকে আল্লাহর সমকক্ষ দাঁড় করায় দিতে চায়, এতে নবীজি খুশি হবেন না, বরং যারা এটা করে নবীজিকে ভালোবাসার দাবি করতে চায় ওরা বরং নবীজিকে অপমান করে। ঠিক কিনা বলে? সেজন্য নবীজিকে ভালোবাসার পদ্ধতি নবীজি শিখায় দিয়েছেন। নবীজির পদ্ধতিতে যদি আমরা নবীজিকে ভালোবাসি তাইলে কোনো বিপদ নাই। নবীজিকে কেমনে ভালোবাসতে হবে? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে অবস্থান করবে। নবীর সাথে জান্নাতে অবস্থান করতে চাই সবাই। এ আশা কার কার আছে? হাত উঁচা করি তো, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামাই। একটু চিন্তা করেন, নবীজির সাথে জান্নাতে থাকার খবর, সংবাদ, এটা সাহাবায়ে কেরামের কাছে এত আনন্দের ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন এক গ্রাম্য সাহাবী আসছে। গ্রামের কিছু মানুষ আছে, এদের কথাবার্তায় আমরা মনে করি এরা মূর্খ, আসলে মূর্খ না, এটা তাদের সরলতা, বুঝে না আর কি। সরল মানুষ মুখ দিয়ে আসছে তা বলে দিছে। নবীজি একজনের সাথে কথা বলতেছে, ওই লোক দৌড়ে গিয়ে নবীজির কাছে গিয়ে বলতেছে, মাতাসা, কিয়ামত কখন হবে? বলার একটা ভাব আছে, যেমন একই কথা প্রেজেন্টেশনের কারণে, উপস্থাপনের কারণে অর্থের মধ্যে, বুঝের মধ্যে আকাশ জমিন ফারাক হয়ে যায়। মনে করেন একজন আমাকে বা আপনাকে বলছে, চা খান, আপনি বললেন কি? খাবো না। চা খাবো না মানে? খাবো না মানে কি? এখন খাবো না। কিন্তু আপনি কথাটা যদি একটু ধাক্কা দিয়ে বলেন, চা খাবেন বা চা খান, খাবো না, বলেন তো অর্থ কি হইল? কি হইবে? মানে খাবো মানে যা আছে সব খাবো, শব্দ এক, বাক্য এক, শুধুমাত্র বলার ভঙ্গিমার কারণে অর্থের পুরা বিপরীত একটা অর্থ দাঁড়ায় গেছে। এখন ওই সাহাবী আয়েশা যেভাবে বলছে যে কখন কিয়ামত হবে, ওনার ভাবটা এরকম
যে উনি কিয়ামতের জন্য রেডি, কিন্তু কিয়ামত আসতেছে না। এরকম হলো অবস্থা। আপনি এই বিজয় বাসা গিয়ে টিকিট কাটছেন বাসের, 10টার গাড়ি, এখন 10:30 বাজে, আপনি তো যাওয়ার জন্য রেডি নাকি? বাস তো আধা ঘন্টা লেট, কাউন্টারে যে কি বলেন ওই সময়, এই মিয়া বাস কই, আসে না কেন, বা বাস কখন আসবে? টিকিট কাটার আগে বাস কখন আসবে আর টিকিট কাটার পরে সময় হওয়ার পরে বাস কখন আসবে, এই দুই কথার মধ্যে তফাৎ আছে। আপনি যখন টিকিট কাটছেন 10টার টিকিট, বাস আসে নাই, 10:20 যায় বলতেছেন বাস কখন আসবে, এই বলার দ্বারা কি আছে এর মধ্যে? এর মধ্যে কথা আছে, এই মিয়া টিকিট কাইটা বইসা আছি, 10টার গাড়ি, এখনো খবর নাই, বাস কেন আসে না, এই হলো কথাটা। তা ওনার বলার ভাব হলো এরকম যে কিয়ামতের জন্য উনি প্রস্তুত, কিন্তু কিয়ামত আসতেছে না। এজন্য নবীকে জিজ্ঞাসা করতেছে যে কিয়ামত কখন আসবে। কিছু প্রশ্নের পরে জবাব দেওয়ার চাইতে আবার প্রশ্ন করাটা জরুরি হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শেষ, এবার বলতেছে ওই ব্যক্তি কোথায় যে প্রশ্ন করলো মাতাসা, কিয়ামত কখন হবে? ওই লোকটা বলে ইয়া রাসূলুল্লাহ আমি। নবীজি এবার বলতেছে মা আ'দাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো, কি সংগ্রহ করেছো? লোকটা গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, একেবারে সাথে সাথে জবাব দিয়ে দিল যে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন এই লোকের এই জবাবের মধ্যে কোনো কৃত্রিমতা নাই, এই লোকটাই কথাটা অন্তর থেকে বলছে। নবীজিও তাকে বললেন যে যাকে ভালোবাসে তার সাথে অবস্থান করবে। লোকটা এবার বাড়ির পথে হাঁটা দিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির মুখে এই কথা শুনবার পর, ঈমান আনার পরে আমরা এতটা খুশি হই নাই নবীজির মুখে এই কথা শুনে আমরা যতটা খুশি হয়েছি। তাহলে সেই নবীজির সাথে থাকার সুযোগ জান্নাতের মধ্যে নসিব হয়ে যাবে যদি নবীজির সুন্নাতকে আমরা মহব্বত করি। আর একটা বিষয় হলো নবীজির সাথে থাকতে হইলে জান্নাতে তো যাওয়ার দরকার। তাইলে জান্নাতে যাবে কারা? নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে আবা উম্মত ছাড়া। জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আবা উম্মত কারা? নবীজি বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করবে, যে আমার আনুগত্য করলো না সে আবা উম্মত, সে জাহান্নামে যাবে। তাহলে দুই হাদিস কি যদি মিলানো হয়, কথাটা এই রকম হয় যে নবীজির সুন্নাতকে মুহাব্বত করে যারা অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে, নবীর সাথে থাকবে। এই জন্য নবীজিকে যদি ভালোবাসতে হয় তাহলে নবীজির সুন্নতকে মুহাব্বতের সাথে অনুসরণ ছাড়া বিকল্প নাই। এখন বলেন নবীজির সুন্নাত মানতে গেলে বিভিন্ন কথা আসে না? যেমন যুবক মানুষ কথার কথা মনে করেন দাড়ি রাখবে, দাড়ির কথা কেন কয় হুজুররা বেশি? দাড়ির সুন্নাতের কথা হুজুররা কিন্তু বেশি বলে, বুজুর্গানে দ্বীনও বলে, উলামায়ে কেরাম বলে, যারা নসিহত করে এরা বলে। কেন? দাড়ি হলো এমন এক সুন্নাত যেই সুন্নাতের কারণে অন্যান্য অনেক সুন্নাত সহজ হয়ে যায়। দাড়ি হলো এমন এক সুন্নাত যেই সুন্নাতের কারণে অনেক বড় বড় গুনাহ থেকে বাঁচা যায়। যেমন দেখবেন মানুষও এটা দাড়িওয়ালাদের কাছে আশা করে। মনে করেন একজন লোকের দাড়ি আছে, নামাজ কালাম কিচ্ছু পড়ে না, সে একটা বাটপারি করছে, মিথ্যা কথা বলছে। মানুষ কি বলে, আরে মিয়া দাড়ি মুখে নিয়ে মিথ্যা কথা কইলা। এ কথা বলার দ্বারা তার দাড়ির প্রতি যেই শ্রদ্ধা, মোহাব্বত, ভালোবাসা, এটার একটা বহির্প্রকাশ পাওয়া গেছে। ও আশা করে না যে দাড়ি মুখে নিয়ে কেউ মিথ্যা কথা বলুক, এজন্য দাড়ির সুন্নাতের কথা বলা হয় আর কি। এই দাড়ির এক সুন্নাত পালন করলে অনেক সুন্নাত সহজ হয়ে যায়। এখন মনে করেন যুবক মানুষ কলেজে পড়ে, দাড়ি নাই, দাড়ি রাখার কথা যদি ওরে বলা হয়, ও যে কজগুলো দেখায়, কারণগুলো দেখায় না রাখার, এর মধ্যে একটা হলো বলবে হুজুর এখন কলেজে মাত্র পড়ি, সবাই ভাইয়া বলে, আর যখন দাড়ি টাড়ি রাখবো ভাইয়া টাইয়া কবে না, দেখবেন ওই বাসের হেল্পার, বাপের বয়সী, দাদার বয়সী, ও আমার কাকা ডাকবে। বুঝেন নাই? কি ডাকবে? চাচা ডাকবে। এখন তো ভাইয়া বলে।
আবার দেখেন কতজন দাড়ি রাখে না, পড়াশোনা শেষ চাকরি করে, দাড়ি রাখেন, নামাজ কালাম পড়েন না, বিয়া শাদী করি এরপরে দাড়ি রাখনি কেন? বলে বিয়ে শাদী করার আগে দাড়ি রাখলে ভালো মেয়েরা পছন্দ করবে না। এখন বলেন তো, যেই মেয়ে দাড়ি আর দাড়িওয়ালারা পছন্দ করে না, সে ভালো মেয়ে কেমনে? ঠিক কিনা বলেন? তুমি যতই চেহারা দেখে বিবাহ করো না কেন, তার জন্য তুমি তোমার মুখটাকে যতই ক্লিয়ার রাখো না কেন, যেই মেয়ে মনে করে দাড়ি আর দাড়িওয়ালা ভালো না, ওই মেয়ে ঘরে আসার পরে আখেরাতে কি আছে জানি না, দুনিয়ায় মিনি জাহান্নাম তুমি দেখতে পাবা। এজন্য সাবধান। দাড়ির সুন্নাত হলো এমন সুন্নাত, দাড়ি রাখতে গিয়া যদি কারো চাচা বা দাদা যে কোনো কথা বা তিরস্কার শুনতে হয়, শোনা লাগুক, অসুবিধা নাই। দুনিয়ায় দাড়ি রাখার কারণে, সুন্নাতের উপরে চলার কারণে যদি কেউ তিরস্কার করে, ওই তিরস্কারকে যদি হজম করা যায়, আশা করা যায় এই কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত পুরস্কার দিয়ে দিবে। সর্বশেষ একটা কথা একটু চিন্তা করে ভাববেন, বাড়িতে গিয়ে ভাববেন, চিন্তা করবেন। যারা সুন্নাতের উপরে আছেন তারাও চিন্তা করবেন, যারা নাই তারাও চিন্তা করবেন। বলেন তো, প্রতিনিয়ত আমাদের দেশে লোকজন মারা যায় কি যায় না? আমাদের অঞ্চলেও মারা যায়, সব জায়গায় মারা যায়। একটা লোক মারা গেল, মারা যাওয়ার পর তাকে গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, জানাজা দেওয়া হলো, লাশের খাটিয়া নিয়ে লাশটাকে নিয়ে যাওয়া হলো কবরের পাশে। এইবার লাশটাকে কবরে নামানো হবে। বলেন তো, এই কবরে নামানোর সময় একটা দোয়া পড়ে, দোয়াটা আপনাদের জানা আছে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটা আমরা সারা জীবন পড়ে গেলাম, সারা জীবন পড়ি। আমি মারা গেলেও পড়বে, অন্য কাউকে কবরস্থ করার সময়ও পড়বে। হুজুরের আগে একবারে করাইলে মনে হয় ভালো হবে, তো আগে তো সুবিধা, দেরি হয়ে যাবে, দোয়া সেই মাদারিকে যেতে হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সারা জীবন আমরা পড়েছি, আমাদেরকে কবরে রাখার সময় ওই দোয়াটা পড়া হবে। কিন্তু পড়লাম, কিন্তু এই দোয়ার সারমর্ম কি এটা হয়তো আমরা অনেকে বুঝি নাই। একটা শব্দের শুধু শাব্দিক অর্থ দিয়ে ওই শব্দের গভীরতা নির্ণয় করা যায় না। এই জন্য দেখবেন যারা শাব্দিক অনুবাদ পড়ে আলেম হতে চায়, হাদিস বিশারদ হতে চায়, ওরা এক সময় গিয়ে দেখা যায় হাদিস অস্বীকারীও হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য শাব্দিক জ্ঞান অর্জনের সাথে সাথে এই শব্দের গভীরতা বোঝার জন্য দীর্ঘদিন উলামায়ে কেরাম মেহনত করার পরে একটা শব্দের তাৎপর্য পূর্ণভাবে অনুধাবন করতে পারে। দোয়ার মধ্যে আমরা মূলত যেই কথাটা বলি, বুজুর্গানে দিন বলেন, কথাটা মূলত হলো এইরকম: আল্লাহ তাআলার নামে এখন এমন এক ব্যক্তিকে আমি কবরস্থ করতেছি, যেই ব্যক্তির গোটা জীবন সুন্নাতের উপরে ছিল, সে সুন্নাতের অবস্থায় মরছে, এবং তাকে যখন কবরস্থ করা হচ্ছে তখনও সে সুন্নাতের উপরে আছে। এই দোয়া বইলা যেই লোকটাকে কবরে রাখা হলো, দেখা গেল ওই লোকটার মুখেই দাড়ি নাই। এখন বলেন তো, এই দোয়া বা এই কথা তার জন্য সত্য হবে না মিথ্যা হবে? হায়াত মৌতের কথা বলা যায় না। যে সুন্নাতের উপর নাই, সে যদি মারা যায়, এই দোয়া তার জন্য সত্য হবে না, এ দোয়া হবে তার জন্য মিথ্যা। আখিরাতের এই অনন্তকালের সফরের প্রধান ঘাঁটি, প্রথম ঘাঁটি কবর, এই সফর তাকে শুরু করানো হবে একটা মিথ্যা দিয়া। এর পরবর্তী অবস্থা কি হবে আল্লাহই ভালো জানে। ঠিক কিনা বলে? এজন্য আমরা নবীজির সুন্নাতকে মুহাব্বতের সাথে অনুসরণ করব তো ইনশাআল্লাহ। সুন্নাত মানতে গিয়ে কেউ যদি তিরস্কার বলে, যে ভাইয়া বলার কথা সে যদি চাচা বলে, বলুক, কোনো অসুবিধা নাই। দাদা বলে, বলুক, অসুবিধা নাই। তিরস্কার করে, করুক, অসুবিধা নাই। মোল্লা বলে, জঙ্গি বলে, বলুক। এই কথাটুকু যদি দুনিয়ায় হজম করতে পারি, এই তিরস্কারটা আখিরাতে এই কথাগুলোর কারণে জান্নাত পুরস্কার পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন। সর্বশেষ